এটি হচ্ছে রান কমান্ডের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা রান কমান্ড সম্পর্কিত প্রায় সকল আলোচনা করেছি, কিন্তু কিছু কিছু কমান্ড সেখানে দেখায়নি, এগুলোর গুরুত্ব ভালোভাবে বোঝানোর জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য কী কী রান কমান্ড ব্যবহার করা যেতে পারে। প্রথম ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কমান্ড রয়েছে, যদি প্রয়োজন হয় ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। আমরা প্রথম যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিস্ক ডিফ্রিগমেন্টেশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। এটির গুরুত্ব বোঝানোর জন্য প্রথমে আমি কিছু আলোচনা করি। কম্পিউটারের দীর্ঘদিন ব্যবহারের ফলে কম্পিউটারের ফাইলগুলো এলোমেলো হয়ে হার্ড ডিস্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই কমান্ডটির মাধ্যমে ফাইলগুলো পুনরায় রিঅর্গানাইজড হয়ে হার্ড ডিস্কে সুন্দরভাবে অবস্থান করে। অর্থাৎ এই কমান্ডটি এলোমেলো হওয়া ফাইলগুলোকে নির্দিষ্ট জায়গায় এনে একপাশে করে সাজিয়ে দেয়, এটি যার ফলে আমাদের কম্পিউটারের গতিতে সেটি অনেক প্রভাব ফেলে। কমান্ডটি দেওয়ার জন্য প্রথমে আমরা রান উইন্ডো চালু করি। সেটি রান উইন্ডো চালু করার জন্য আমরা উইন্ডোজ আর কি চাপ দিব। উইন্ডোজ আর কি চাপার পরে আমাদের রান উইন্ডো ওপেন হবে। সেখানে আমরা লিখব DFRGUI, এরপরে এন্টার দেওয়ার পরে দেখুন একটি উইন্ডো ওপেন হলো। সেখান থেকে আমাদের যে ড্রাইভটি প্রয়োজন আমরা সেটিকে সিলেক্ট করব। তবে আমরা এখানে সি ড্রাইভ সিলেক্ট করলাম, করে আমরা অপটিমাইজ দিব। যদি দেখেন এখানে 10-এর উপরে পার্সেন্টেজ আছে বা 10-এর উপরে পয়েন্ট আছে, তখন আমাদের ডিফ্রিগমেন্টেশন হবে। আর যদি এটি 10-এর নিচে থাকে তাহলে ডিফ্রিগমেন্টেশন নর্মালি হয় না। আমরা চাইলে এটিকে ম্যানুয়ালি না করে এটিকে অটো দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা চেঞ্জ সেটিংয়ে গিয়ে এটিকে আমরা দিয়ে দিতে পারি ডেইলি, উইকলি বা মান্থলি। যদি আমরা এটি দিয়ে দিই তখন আমাদের আর এটি চেক করা লাগে না। এরপর আমরা যে কমান্ডটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এটির জন্য আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটি হচ্ছে CLEANMGR। এন্টার দেওয়ার পরে আমাদের যে মেনুটি আসবে সেখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ড্রাইভটি নির্বাচন করব। তবে আমরা সি ড্রাইভই নির্বাচন করব, কেননা এই কাজগুলো নর্মালি সি ড্রাইভে হয়ে থাকে। তো এখান থেকে ওকে দেওয়ার পরে দেখুন আরেকটি মেনু আসবে। এখানে আমাদের যে ফাইলগুলো অপ্রয়োজন সেটিকে আমরা ক্লিক করে তারপরে ওকে করলে ওই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কমান্ড দেখছি। সেটি হচ্ছে আমরা যখন কম্পিউটারে কোনো ফাইল ওপেন করি অথবা কোনো ফোল্ডার ওপেন করি, তখন প্রতিটি ওপেনের সময়, প্রতিটি কাজ করার সময় কিছু অপ্রয়োজনীয় ফাইল যেটা কম্পিউটারের জন্য ওই সময় প্রয়োজন, কম্পিউটার তৈরি করে নিজেই। অর্থাৎ কম্পিউটারের কাজের সুবিধার্থে অপারেটিং সিস্টেম এমন কিছু ফাইল তৈরি করে যেটা পরবর্তীতে আর কম্পিউটারের প্রয়োজন হয় না, এবং এই ফাইলগুলো আর কম্পিউটার নিজে ডিলিটও করতে পারে না, যা আমাদের নিজেরই ডিলিট করতে হয়। এই ফাইলগুলো যদি আমরা ডিলিট না করি তবে কম্পিউটারে অনেক জাঙ্ক ফাইল জমা হয়। কয়েকটি কমান্ডের মাধ্যমে এই ফাইলগুলো ডিলিট করতে পারি। প্রথমে আমরা যে কমান্ডটি দিব সেটি হচ্ছে রিসেন্ট। তো রান উইন্ডো ওপেন করে আমরা দিলাম রিসেন্ট এবং এন্টার। তো এখানে দেখুন রিসেন্ট অর্থাৎ এই কিছু সময়ের ভিতরে বা এই কিছু দিনের ভিতরে আমি যেই কাজগুলো কম্পিউটারে করেছি সেই ফাইলগুলোর হিস্ট্রি কম্পিউটার জমা রাখে, এবং এগুলোকে আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোলে চেপে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে একই রকম কিছু ফাইল রয়েছে, সেটি হচ্ছে টেম্পোরারি ফাইল। আবার আমরা রান উইন্ডোতে গেলাম, এখানে আমরা লিখব টেম্প, TEMP, এন্টার। এরপরে এগুলোকে সিলেক্ট করে ডিলিট। যদি কোনো ফাইল ডিলিট না হয় তার মানে তার এখনও কাজ বাকি আছে। তো সেই ফাইলগুলোকে আমরা এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করব, তাহলে এগুলো বাকি থেকে যাবে। এরপরের কমান্ডটিও ট্যাম্প ফাইল সম্পর্কিত, তবে পূর্বের ট্যাম্পের সাথে আমরা প্রথমে এবং শেষে শতকরা চিহ্ন বসিয়ে দিব, তারপর ওকে। একইভাবে সবগুলো সিলেক্ট এবং ডিলিট। একইভাবে যদি কিছু ফাইল ডিলিট না হয় আমরা ডু দিস ফর অল কারেন্ট আইটেম সিলেক্ট করব, ক্লিক করব এবং স্কিপ বাটনে প্রেস করব। এরপরে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ফ্রি ফেচ। এই ফোল্ডারের ফাইলগুলোকে আমরা একই কাজ করব, সিলেক্ট, ডিলিট, ওকে। তো এইভাবে আমরা কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় কিছু ফাইলকে সরিয়ে দিতে পারি, যেটা আমাদের কম্পিউটারের। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।
পরবর্তী ভিডিওতে রান কমান্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ। খোদা হাফেজ।